ট্রেন তখন পান্ডুয়া ছাড়বে তারই মধ্যে একটা মেয়ে তড়িঘড়ি করে ছুটে এসে লেডিজের একটা কামরায় উঠে পড়ল। লোড ট্রেনের কামরায় পা দিতে না দিতেই ট্রেন ছেড়ে দিল। ট্রেনে উঠেই ভাগ্যবশত মেয়েটি একটা সিট পেয়ে যায় আর ওখানে গিয়ে বসে পড়ে। মেয়েটি যেহেতু দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরেছে, তাই সে বসে বসে খুব হাঁপাতে লাগলো। তার ব্যাগে একটা জলের বোতল ছিল, সেটা সে বার করে খেতে যাবে। ঠিক সেই সময়ই তার হাত থেকে জলের বোতলটা পড়ে যায়। বোতলটার মুখটা যেহেতু খোলা ছিল, সেই জলটা ছিটকে সামনে বসে থাকা একটা মেয়ের গায়ের লাগে। ফলে সামনে বসে থাকা মেয়েটার জিন্স আর শার্টের কিছু অংশ ভিজে যায়। জলটা পড়ে যেতেই মেয়েটি খুব দুঃখিত সুরে তাকে সরি বলে, কিন্তু উল্টো দিকের মেয়েটি খুব কড়াভাবে তাকে বলে, হোয়াট দ্য হেল আর ইউ ডুইং? ঠিক করে জলও খেতে পারো না, দিলে তো আমার জামাটা নষ্ট করে। আমার সাদা বুটটাও তোমার জন্য নষ্ট হয়ে গেল, আর জিন্সটা তো বললামই না। পাশ থেকে তাকে কেউ চুপ করতে বলছে, কিন্তু কে কার কথা শোনে? ও ওর মতো কথা শুনিয়ে যাচ্ছে। ওই মেয়েটাকে, মেয়েটির চোখ ছলছল করছে। তাও ও করুণ স্বরে বলছে, আমি বুঝতে পারিনি, হাত থেকে বোতলটা ওরকম করে পড়ে যাবে। ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন। বলেই ওর চোখ থেকে 1-2 ফোঁটা জল গড়িয়ে গেল। আসলে অদৃশা খুব নরম মনের মানুষ। কেউ ওর ওপর একটু জোরে চেঁচিয়ে কথা বললেই ওর চোখ থেকে জল বেরিয়ে যায়। তার ওপর ট্রেনের অর্ধেক লোক সব এখানে এসেই জড়ো হয়েছে চেঁচামেচিতে। মহিলা কামরা বুঝতেই পারছেন। এতগুলো লোকের সামনে তাকে এমন করে কেউ কথা শোনাচ্ছে দেখে তার আরও জোরে কান্না পাচ্ছে। সে যতই সরি বলুক মেয়েটাকে, সে যেন কিছুতেই শান্ত হচ্ছে না। সে যা নয় তাই বলছে। ওই মেয়েটার দিদি তাকে বারবার বোঝানোর চেষ্টা করছে, দেখ ও তো ইচ্ছা করে ফেলেনি, ওর হাত থেকে অ্যাক্সিডেন্টালি পড়ে গেছে, তাতে ওর কি দোষ বল? এলবার রুদ্রিকা যেন ওর দিদির ওপরেই ক্ষেপে যায়। আমি প্রথমেই বলেছিলাম আমি ট্রেনে যাব না, আমার ভালো লাগে না এরকম লোকজনের সাথে যাতায়াত করতে। তাও তুই আমার কথা শুনলি না দিদিয়া। আমার কার্ডটাতে করে আসলে তোর কি হতো দিদিয়া? অ্যাটলিস্ট আমায় এরকম একটা মেয়ের মুখ তো দেখতে হতো না। কথাটা বলেই রুদ্রিকা অদৃশার দিকে তাকিয়ে একটা ব্যঙ্গাত্মক লুক দেয়। অদৃশা আর কিছু বলে না, ওর খুব খারাপ লাগছে, চোখ দিয়ে জল বেরিয়েই যাচ্ছে। এসবের মধ্যে কখন যে ট্রেন ব্যান্ডেল পৌঁছে গেছে তা কারো হুঁশ নেই। অদৃশা দেখে ব্যান্ডেল পৌঁছে গেছে ট্রেন, তাই সে এখন ব্যান্ডেল নামবে, কারণ এখান থেকেই সে আর তার বন্ধু মিলি অটো করে কলেজে যায়। মিলির বাড়ি ব্যান্ডেল স্টেশনের খুব কাছে, তাই মিলি অদৃশার ভালো বন্ধু হওয়ায় এখান থেকে একসাথেই ওরা কলেজে যায়। অদৃশা যখন ট্রেন থেকে নামবে তখন ও আরও একবার রুদ্রিকাকে সরি বলে, কিন্তু রুদ্রিকা কিছু বলে না। তার বদলে ওর দিদি শ্রেয়া অদৃশাকে বলে, না না ইটস ওকে, দিয়ে অদৃশা চলে যায়। অদৃশা কলেজ ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, জিওগ্রাফিতে অনার্স নিয়ে পড়ছে। পান্ডুয়াতে ওর বাড়ি। বাবা সুবল অধিকারী আর মা সরলা দেবী। খুবই গরিব পরিবারের মেয়ে বলবো না, বাবার ভালোই বিজনেস আছে, তো কোনো রকমের অভাব নেই বললেই চলে। অদৃশা খুবই নম্র ভদ্র স্বভাবের মেয়ে, সিম্পল থাকতে পছন্দ করে। কারো সাথে ওর ঝগড়া হয় না বললেই চলে। খুবই মিষ্টি একটি মেয়ে, সবাইকে আপন করে নেয় ও নিজের ভেবে। কলেজে প্রথম দিন গিয়ে ওর মিলির সাথে বন্ধুত্ব হয়। প্রথম দিনেই তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারপর থেকে ওরা একসাথেই কলেজ যায়। রুদ্রিকা হলো প্রচণ্ড রাগী আর জেদি একটা মেয়ে। খুব বড়লোক পরিবারের মেয়ে হওয়াতে পা যেন ওর মাটিতেই পড়ে না। বাবা অনুব্রত সেন আর মা মারা যায় রুদ্রিকার যখন 3 বছর বয়স। ছোটবেলা থেকে বাবাকে সেভাবে কাছে পায়নি বলে আস্তে আস্তে সে এতটা জেদি হয়ে উঠেছে। বাবা জব করত, কাজের ফলে সেভাবে আদরটা দিতে পারেনি রুদ্রিকাকে ছোটবেলায়। তাবলে সে যে রুদ্রিকাকে ভালোবাসে না তাও নয়, খুবই ভালোবাসে সে রুদ্রিকাকে। রুদ্রিকা একমাত্র মেয়ে, তার কিছু চাওয়ার আগেই সব পেয়ে যায়। আর এই যে শ্রেয়া, যাকে ও দিদিয়া বলে, এটা হলো ওর মাসির মেয়ে। রুদ্রিকার মাসির বাড়ি পান্ডুয়ায়, আর রুদ্রিকাদের বাড়ি চুচুড়াতে। রুদ্রিকা মাসির বাড়ি গেছিল বেড়াতে, দিয়ে ওখান থেকে বাড়ি ফেরার সময় তার দিদিয়া জেদ ধরে যে তার সাথে যাবে চুচুড়া, কিন্তু গাড়িতে নয় ট্রেনে।
লুত শ্রেয়ার আবার ট্রেনে চাপতে খুব ভালো লাগে। বড় লোক বাড়ির মেয়ে হওয়াতে ট্রেনে ও যাতায়াত করতে পারে না, গাড়িতেই বেশি যাতায়াত করে। কিন্তু শ্রেয়ার ইচ্ছা ট্রেনেই যাবে এবারে চুচুড়া। লুত থেকে ওর আবার ভিউগুলো দেখতে খুব ভালো লাগে। লুথরিকা ওর দিদিকে খুব ভালোবাসে, তাই ও আর দিদিকে না বলতে পারল না। বাধ্য হয়ে সে ট্রেনেই চাপল। আর তারপর তো আপনারা জানেনই কি হলো।